Hi everyone, welcome back to Levan Books. I hope you guys are doing fine. So in today's video, guess what? I will be talking about my fondness towards book that I personally feel like they were the hype. এটা খুবই পার্সোনাল একটা ওপিনিয়ন বিকজ আমার একান্ত ব্যক্তিগত মতামত যে আমার মনে হয়েছে যে এই বইগুলো আসলে হাইপগুলো ডিজার্ভ করে। যদিও আমি একটা ভিডিওতে বসে সবগুলো বইয়ের কথা বলতে পারবো না এক ভিডিওতে। So I'm kind of hoping that I will make it into a series যেখানে আমি অনেকগুলো বই নিয়ে কথা বলবো আমার যেটা মনে হয় পার্সোনালি যেটা হাইপ ডিজার্ভ করে। এর আগে কিন্তু আমি এরকম ভিডিও করেছি যেখানে আমি দেখিয়েছি যে পপুলার বুকস দ্যাট আই ডোন্ট লাইক অর আই হেট, যেটা বেসিক্যালি ছিল ওই যে হাইপটা ডিজার্ভ করে না আর কি এই ক্যাটাগরির। So you can check that on my playlist named book recommendations maybe. So yeah. আচ্ছা, তো এখন আগে ভিডিওতে ফেরার আগে কথা বলতে চাই যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল ইফ ইউ লাইক মাই কন্টেন্টস অ্যান্ড ক্যান ইউ জাস্ট গেট আ বিট ক্লোজার টু 2000 সাবস্ক্রাইবার্স কুইকলি মেবি। ওকে, সো আর হচ্ছে আমার বাকি ইনস্টাগ্রাম হ্যান্ডেল লিভন বুকস নামে আছে, এবার ফেসবুক পেজও আছে, আপনারা ওখানেও আমাকে সাপোর্ট করতে পারেন। আর আজকে যেহেতু আমি সব ইংরেজি বই দেখাবো যারা এই বইগুলো পড়েছে, সো ওয়েলকাম টু তাসনিমস ক্লাব। আর যারা হচ্ছে এখনো পড়েন না, ইউ ক্যান অলসো বাই দিস বুকস ইউজিং মাই কোডস, যেখানে আপনি একটু ডিসকাউন্ট পাবেন। আমি কোডসগুলো আমার ডেসক্রিপশন বক্সে সুন্দর করে লিঙ্ক করে দিচ্ছি। বুকশেলফেও আপনারা কোড ইউজ করলে পারচেস করতে পারবেন, স্কুপস অফ বুকসে আপনারা পারচেস করতে পারবেন। দে বোথ আর অফারিং আ কোড উইথ মাই নেম। Okay, I mean the name of Levan Books that we all are like a part of. So yeah, তো কিটা আমি বলতেছিলাম, হ্যাঁ আজকে যে বইগুলো নিয়ে কথা বলবো, the first book I want to talk about is my favorite one. Like I love this book, that is Radio Silence by Alice Oseman. I will be sticking the pictures here because I don't have the time of like actually picking the books out and showing in real. So প্রথম বইটা হচ্ছে কি আমার সবচেয়ে পছন্দের বই, that is Radio Silence by Alice Oseman. এটা একটা বই যেটা হচ্ছে একটা ইয়াং অ্যাডাল্ট বই, রাইট? ইয়াং অ্যাডাল্ট বই, আমি সাধারণত ইয়াং অ্যাডাল্ট জনরার রিডার না, বাট আই লাভ দিস বুক, আই লাভ এভরি ফ্রিকিং থিংস অ্যাবাউট দিস বুক। মানে আমার এত ভালো লাগছে, আমি বলি কাহিনীটা কি নিয়ে। দেয়ার ইজ আ স্টুডেন্ট নেমড ফ্রান্সিস, যেটা হচ্ছে কি বইটার মেইন প্রোটাগনিস্ট। সো ফ্রান্সিস খুবই ভালো একটা স্টুডেন্ট, লাইক হি ইজ আ হেড গার্ল, সরি শি ইজ আ হেড গার্ল অ্যান্ড শি ইজ গুড ইন আই মিন অলমোস্ট এভরিথিং। অ্যান্ড ফ্রান্সিসের যেই লাইফ জার্নিটা টুয়ার্ডস হিজ আমি হিজ ক্যান বলতেছি পারবো, লাইক টুয়ার্ডস হার হাই স্কুল, দ্যাট ইজ ইনসেন। লাইক আমার মনে হয়েছে এটা একটা এমন স্টোরি যেটা আমরা যারা টিনেজ এজটা পার করতেছে আমাদের সবার জন্য এত রিলেটেবল। ইট ডিলস উইথ স্টাডি, ইট ডিলস উইথ মেন্টাল হেলথ, ইট ডিলস উইথ প্ল্যাটনিক রিলেশনশিপ, দ্য রিলেশনশিপ দ্যাট গ্রোজ লাইক ফ্রেন্ডস, যেটা কিনা আমরা সোসাইটি টার্ন করে সামথিং মানে অন্য একটা নাম দিয়ে। It's a book about more self-realization, self-control, and finding your own passion towards life. And these books deals with everything that a teenager must be aware of, because আমার মনে হয়েছে দেখেন আমরা যখন একটা ট্রানজিশন এজটা পার করি, উই আর ভেরি কনফিউজড অ্যাবাউট হোয়াট টু ডু ইন লাইফ, হাউ টু স্টাডি, হাউ টু বি আ বেটার স্টুডেন্ট, হাউ টু গেট আ গ্রিপ অন লাইফ অ্যান্ড আদার থিংস, রাইট? এখানে মেন্টাল হেলথ কোথায় গেল, বা কোথায় আমাদের সেই বন্ধুত্বের গল্পগুলো, বা কোথায় সেই রোম্যান্টিক রিলেশনশিপের আসপেক্টগুলা, বা পেরেন্ট এবং চাইল্ড রিলেশনশিপ একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে। সো দিস বুক ইজ অ্যাকচুয়ালি আ ভেরি এই বইটা অনেক কিছু ডিল করে একসাথে, বাট ইন আ ভেরি ফ্লাফি ওয়ে দ্যাট your heart melts every time you read the pages, and it's just beautiful. So it's a must read for all of you. আমাকে যারা দেখেন সবার বয়সী মোটামুটি এই 18 থেকে 24-এর ঘরেই, বা আরো নিচের বয়সে মানুষ আমাকে দেখেন। So guys, read the book, মানে ASAP in caps. Okay, so basically আমার অনেক পছন্দের একটা বই কথা বললাম, that is Radio Silence by Alice Oseman. যদি এটা রিসেন্ট কোনো বই না, it's a book I guess 2-3 বছর আগেকার বই মেবি, I don't know the exact date. আমি খুব রিসেন্টলি পড়েছি, I love it. আচ্ছা, তো এরপরে যে বইটার কথা আমি বলবো সেটা হচ্ছে সাং অফ একিলিক্স বাই ম্যাডেলিন মিলার, এগেইন আ ভেরি ফেভারিট অথর অফ মাইন। সো সার্সি যখন আমি পড়েছিলাম, ম্যাডেলিন মিলারের একটা বই সার্সি, I was totally devastated. I just loved the book. I cried my heart out while reading the book. And এই বইটা এসে, it's also a story about it's also a Greek mythology retelling that is about Achilles only. So Achilles হচ্ছে গ্রিক মিথোলজির একটা খুবই ইম্পর্টেন্ট ক্যারেক্টার, যেটা কিনা খুবই একটা গ্রেট একটা হিরো, খুবই সাহসী একজন ওয়ারিয়ার, এই টাইপের একটা ক্যারেক্টার। হ্যাঁ, সো বেসিকলি আমি একটু বিহাইন্ড দ্য সিনে আপনাদেরকে বলি যে কাহিনীটা কি হয়। বেসিকলি দেখা যায় কি যে দের ইজ আ সি নেম কল্ড থেটিস। সো ওটা একটা সি গড আর কি, সি নেমফ আর কি। সো একটা প্রফেসি ছিল বা একটা ভবিষ্যৎবাণী ছিল এরকম যে ওই সি নেমফের যেই বাচ্চাটা হবে, যে সন্তানটা হবে, সেই সন্তানটা
তার বাবার থেকেও বেশি শক্তিশালী হবে। সো গডরা করে কি, গডরা প্ল্যান করে কি ওই যে থেটিসকে বেসিকলি একটা হিউম্যান দ্বারা আর কি ফোর্সড একটা রিলেশনশিপে যাওয়ায় নেয় টু হ্যাভ আ হিউম্যান মর্টাল বেবি, যাতে করে আর কি ওই যে প্রফেসিটা মিথ্যা হয়ে যায় যে সি নিম থেটিসের বাচ্চা আর কেউ বাবার থেকে শক্তিশালী হবে না। সো এটার জন্য হয় কি বেসিকলি থেটিসকে একটা কি বলবো, ওটা রেপই ছিল, এক প্রকার রেপের মধ্যে দিয়ে যাইতে হয় টু হ্যাভ একিলিস। দেন একিলিস ইজ দিস বিউটিফুল, গর্জিয়াস, পাওয়ারফুল, চার্মিং, অ্যামেজিং, অল অ্যাডজেক্টিভস টুগেদার। সো ও ছিল এরকম একটা ওয়ারিয়ার, ও ছিল এরকম একটা মানে বীর একটা ক্যাটাগরি একটা মানুষ তো না, লাইক একিলিস। সো বেসিকলি দেখা যায় কি যে তো যেহেতু ওই যে থেটিসের সাথে এই কাজটা হয় আর কি, বিকজ অফ দ্য রেপ অ্যান্ড আদার থিংস, ও পুরা হিউম্যান জাতি থেকে সহ্য করতে পারে না। অ্যান্ড ওখান থেকে দেখা যায় কি একিলিসের যে স্টোরিটা বিল্ড আপ হয়েছে, হাউ ইজ একিলিস অ্যান্ড হোয়াট ওয়ার দ্য আদার পার্সপেক্টিভস অফ দিস ক্যারেক্টার্স, ওই টাইপের ডিটেলিং হচ্ছে এই বইটা। এই বইটা যদিও একিলিসের পার্সপেক্টিভ থেকে বলা না, অ্যান্ড দ্যাট ইজ আ ব্রিলিয়ান্ট পার্ট অফ দিস বুক, বিকজ এই বইটা হচ্ছে পট্রোক্লাসের হচ্ছে পার্সপেক্টিভ থেকে বলা বা পিওভি থেকে বলা। সো পট্রোক্লাস ইজ বেসিকলি মানে কিভাবে বলবো আমি, একটা ক্যারেক্টার যে কিনা বলা যায় একিলিসের অনেকটা উল্টা ক্যারেক্টার, বিকজ হি ইজ ভেরি শাই অ্যান্ড হি ইজ ভেরি হি ইজ নট ভেরি গিফটেড অ্যাকচুয়ালি। সো পট্রোক্লাস এবং একিলিস মোটামুটি অ্যালংসাইডে বেড়ে ওঠে, অ্যান্ড দে হ্যাভ আ মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং দ্যাট comes with friendship and understanding and these relationship of maybe a bit romantic, but there's mostly understanding based. সো ওই যে রিলেশনশিপের যে ওয়ানটা, হ্যাঁ, অ্যান্ড পট্রোক্লাসের এই যে নিজে খুব একটা অর্ডিনারি একটা ক্যারেক্টার হওয়া সত্ত্বেও যে একিলিক্সকে বর্ণনা করার যে ওয়েটা, অ্যান্ড the story revolved around Ekilix so much, and in a way that it feels like gushing over the book, because আমি আসলে ম্যাডলিন মিলারের কথা কতই বা বলবো, মানে কি বা বলবো, বিকজ ইটস আ বুক দ্যাট deals with a lot of major facts, but at the same time it's not on the hard on the face, like আপনার মনে হবে না যে খুব বারবার করে বোঝানো হচ্ছে যে না এটা হয়েছে ওইটা হয়েছে ওইটা হয়েছে, মানে মনে হয় না যে ইনফরমেশন ডাম্প করা হয়েছে অনেক। এগুলো সাধারণত হয় কি যে মিথোলজির যে বইগুলো একটু ক্লেভারলি লেখা হয় সেগুলো এই জিনিসগুলো খেয়াল রাখা হয়, বাট মোস্ট অফ দ্য মিথোলজি ডিটেলিংয়ে দেখা যায় কি অনেক স্টোরি অনেক ইনফরমেশন ডাম্প হতে থাকে। সো at a certain point অনেক বিরক্ত লাগতে থাকে, বাট ইন দিস কেস it's not like that, it's more like very calm and easy going, and পট্রোক্লাস আর হচ্ছে একিলিসের যে রিলেশনশিপের ওয়ানটা যেভাবে বিল্ড হয়, যেভাবে থেটিসের বর্ণনা আসছে, থেটিসকে একটা মাদার ক্যারেক্টারের বাইরে এনে একটা গডেসের ক্যারেক্টার দেখানো, ইটস অ্যামেজিং, লাইক আমার খুব পছন্দ। সো এটা দ্য থার্ড বুক ইজ 7 Husbands of Evelyn Hugo. I love this book. আজকে সবগুলো বই আমি এই কথাই বলবো, বিকজ I love every like single of them. খুবই খুবই সুন্দর। সো 7 Husbands of Evelyn Hugo is a story about a 70-year-old Hollywood actress or Hollywood diva. সো এই বইটা না অনেকটা ম্যারিলিন মনোর কাইন্ড অফ ভাইব আপনাকে দেবে, যদি আপনি আর কি একটু ওই টাইপের ক্যারেক্টার্স পছন্দ করেন আর কি। So there is this character 7 Husbands of Evelyn Hugo. তো Evelyn Hugo বেসিক্যালি একটা লাইফ কাটাচ্ছে যখন ওর 70 বছর বয়স হয়ে গেছে, অ্যান্ড ও আসলে সারা জীবন এত গ্ল্যামারে থাকা সত্ত্বেও খুব একটা ইন্টারভিউ পার্সন ছিল না, বা খুব একটা নিজের লাইফকে ডিসক্লোজ করতে পছন্দ করতেন না। বাট ওই বয়সে এসে সাডেনলি ও মনে করলো যে না, আমি এখন প্রিপেয়ার্ড সবাইকে আমার স্টোরি বলার জন্য, যে হোয়াট আই অ্যাকচুয়ালি ওয়েন্ট থ্রু অফ অল দ্য ইয়ার্স, মানে আমি অতগুলো বছরে কেমনে আমার জীবনটা কাটছে, বা কেমনে আমার হাজব্যান্ড বা অ্যাকচুয়াল রিলেশনশিপগুলো কেমনে কি হয়েছে, এইসব নিয়ে কথা বলতে আসে। সো বেসিকলি দেন দ্য স্টোরি বিগিনস। দেখা মানে এই বইটা না কেমনে কেমনে রিলেশনশিপগুলো একটা চার্মিং একটা ফেসের পিছনে স্যাডনেসগুলা, তারপরে এই এত মানে কি বলবো আমি, এভলিন হুগো একটা ক্যারেক্টার যেটা খুবই স্টুইট, খুবই কানিং, খুবই গ্ল্যামারাস, ডিভা অ্যান্ড অল দ্যাট, বাট ওই যে স্ক্রিনের পিছনের যে মানুষটা, হ্যাঁ, স্ক্রিনের পিছনে যে এভলিন, মানে ও কেমন, হ্যাঁ, ওইটা নিয়ে হচ্ছে এই বইটা। দিস বুক ডিলস উইথ বাইসেক্সুয়ালিটি আ লট ইন আ সেন্স, যেটা খুবই একটা স্ট্রং এই বইটার মানে এসেন্স, অ্যান্ড কেমনে কেমনে বাইসেক্সুয়ালিটি একটা মানুষকে এফেক্ট করতে পারে, ওর লাভড ওয়ান্সকে এফেক্ট করতে পারে, অ্যান্ড হাউ শি অলওয়েজ ডেল্ট উইথ দ্য ক্যারেক্টার্স, দ্য ইম্পর্টেন্ট অ্যাক্টার্স, কো অ্যাক্টার্স অ্যান্ড আদার ক্যারেক্টার্স দ্যাট শি ওয়াজ ম্যারিড মানে এক সময়, এবং কেমনে কেমনে মানে আমি না বুঝতে পারতেছি না, ইটস মোর লাইক যে ওর একটা কনফেশন টাইপ কিছু, বাট অ্যাট দ্য সেম টাইম ইট ওয়াজ নট আ কনফেশন, ইট ওয়াজ মোর লাইক
ডিসক্লোজার যে আসলে এত সুন্দর রূপালী ঝকঝকে পর্দার পেছনে লাইফটা আসলে এমনও হতে পারে। সো ইটস আ বুক অ্যাবাউট দ্যাট অ্যান্ড ইয়েস দ্যাট ইজ ইট। আচ্ছা, এরপরের যে বইটার কথা আমি বলবো সেটা হচ্ছে আমার খুব পছন্দের একটা বই, মিস্টবর্ন, দেখাই যাচ্ছে এখানে। সো মিস্টবর্ন ইজ এগেইন হাই ওয়ার্ল্ড ফ্যান্টাসি, a very তাসনিম কাইন্ড অফ ফ্যান্টাসি, যেখানে আর কি একটা সার্টেন পোর্শন আছে যেটা একটা লাইক প্রোটেস্ট করতেছে একটা পোর্শন, আর একটা পোর্শন রুল করতেছে, অ্যান্ড ইটস আ স্টোরি অ্যাবাউট ম্যাজিক্যাল সিস্টেমস অ্যান্ড হাউ লাইক ম্যাজিক্যাল ওয়ার্ল্ড রানস, এবং কেমনে কেমনে ওখানকার পাওয়ার প্লে নিয়ে কাহিনী চলে, কেমনে কেমনে হচ্ছে দেয়ার ইজ আ কমিউনিটি বেসড কি বলবো এটাকে বলে আন্দোলন টাইপের বিষয় আসে। ইটস জাস্ট অ্যামেজিং। আমি এই বইটা নিয়ে অনেক কথা বলছি, এই জন্য বেশি কথা এখন বলতেছি না আজকে, যদিও আমার খুব বেশি বড় বড় করে রিভিউ করার ইচ্ছা নাই, বাট স্টিল আমি একটু চেষ্টা করতেছি কি বলার। তো এরপরে যে বইটা আমার খুব ভালো লাগছে, দ্যাট ইজ ইকুয়ালি হাইপড আর কি, দ্যাট ইজ দ্য ইনভিজিবল লাইফ অফ অ্যাডেল বাই V.E. Schwab। এই বইটার স্টোরিটা এটা একটা অ্যাডাল্ট ফ্যান্টাসি, মেবি ইয়াং অ্যাডাল্ট ফ্যান্টাসি এরকমই হবে আর কি। সো অ্যাডেল ইজ বেসিকলি আ গার্ল যে কিনা 17th সেঞ্চুরির দিকে আর কি হওয়া একটা মানে থাকা একটা মানুষ। তো ওর লাইফ আর কি ফ্রান্সের খুব ছোট একটা শহরে খুব ট্র্যাপ থাকে, অ্যান্ড মানে ও পুরাটাই চায় আর কি যে ও একটু স্বাধীনতা পাবে। তো ওই স্বাধীনতা পাওয়ার বদলে ওকে একটা গডের কাছে আর কি এরকম মিনতি করে যে আমাকে একটু স্বাধীন করে দেন, আমি এর বদলে কোনো একটা কিছু করবো। সো ও বেসিকলি ওকে সেই গডটা কার্স করে যে তুমি ওর লাইফ আর কি ফরগটেন হবে, ওর সব কিছু ভুলে যাবে, ওর কোনো পরিচয় মনে থাকবে না কারো, অ্যান্ড ইটস আ স্টোরি অ্যাবাউট দ্যাট। সো এই বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে প্লট ইটসেলফ, বিকজ ইটস আ ভেরি নিউ ফ্রেশ কাইন্ড অফ আ প্লট, অ্যান্ড অলসো দ্য স্টোরি বিল্ডিং ইজ অ্যামেজিং। সো আমার কাছে খুব ভালো লেগেছে। আই ডোন্ট নো অ্যাবাউট ইউ, বাট this book is everywhere in Bookstagram, in BookTok, TikTok, everywhere. So it's an amazing book. আচ্ছা, তো এরপরে আরেকটা যেই বইটা নিয়ে আমার কথা বলার আর কি একটু ইচ্ছা হচ্ছে, দ্য হাউস ইন দ্য সেরেলিয়ান সি বাই টি.জে. ক্লুন। এই বইটাও ইকুয়ালি অ্যামেজিং একটা বই। ইটস আ স্টোরি অ্যাবাউট, এটা একটা ফ্যান্টাসি বই। এখানে দেখা যায় কি একটা হচ্ছে একটা ডিপার্টমেন্ট থাকে, দ্যাট ইজ ওটাকে কি বলে আর কি ভুলে গেছি ডিপার্টমেন্টের নামটা। এরকম একটা স্টোরি দেখা যায় কি যে ওরা বেসিকলি ম্যাজিক্যাল ইউথসদেরকে টেক কেয়ার করার জন্য একটা ডিপার্টমেন্ট থাকে। সো এই ডিপার্টমেন্টের একটা কেস ওয়ার্কার থাকে হচ্ছে লাইনাস। সো এরকম একটা খবর পায় ওরা যে একটা এক জায়গায় যাওয়া লাগবে একটা অরফানেজে, যেখানে আর কি কিছু ডেঞ্জারাস ম্যাজিক্যাল ইউথস থাকে। সো লাইনাস যখন ওইখানটায় যায় আর কি, মানে পরিবেক্ষণ যাই করার জন্য যায় না কেন, তারপর থেকে স্টোরিটা ফোল্ড হওয়া স্টার্ট করে। ইটস আ ভেরি ফিল গুড বুক। মানে আমি যেরকম মনে করছিলাম একটা হরর কিছু একটা হবে, বিকজ দে আর টার্মড অ্যাজ ডেঞ্জারাস ম্যাজিক্যাল ইউথস, বাট সেখান থেকে এসে যেটা ফ্লাফি বই হওয়া, একটা ফিল গুড বই হওয়া, দ্য ট্রানজিশন ইজ অ্যামেজিং। সো ইটস এগেইন আ মাস্ট রিড ফর ইউ। আর আরেকটা বইয়ের কথা আমি বলতে পারি যে হচ্ছে রেড হোয়াইট অ্যান্ড রয়্যাল ব্লু, বিকজ এটা অনেক পছন্দের বই আমার। ইটস এ গে স্টোরি। সো আপনি যদি আর কি এই ধরনের বই পছন্দ না করেন, সো ইটস নট ফর ইউ। বাট যারা একটু লাভ হেট টাইপের, মানে হেট টু লাভ অর লাভ টু হেট কি বলে এটাকে, হেট টু লাভ টাইপের রোমান্টিক ট্রোপ পছন্দ করেন, ইটস আ বুক ফর ইউ। পিক দিস আপ। সো আজকে আর কোনো বই নিয়ে কথা বলবো কি আমি জানি না। আমি আসলে অঙ্ক করতেছিলাম, অঙ্ক করতে করতে উঠে এসে ভিডিও বানাচ্ছি। সো আই ডোন্ট হ্যাভ এনি ক্লু যে কি হয়েছে না হয়েছে বা কি বলছি আজকে। প্লিজ বেয়ার উইথ মি, বিকজ আই এম হ্যাভিং মাই এক্সামস অ্যান্ড এর মাঝখান দিয়ে এরকম করে আর কি ভিডিও করতেছে। আমি জানি আজকের ভিডিও তো গোছানো হয় নাই, বাট স্টিল আপনারা যদি চান যে আমি বাংলা বই নিয়ে টাইপের ভিডিও করি, লেট মি নো, আই উইল ডু দ্যাট ফর ইউ টু। সো দ্যাট ইজ ইট ফর টুডেজ রিভিউ। আই হোপ ইউ গাইজ এনজয়েড। সো বাই বাই।